জয় যিশু সবাইকে। বন্ধু, যখন আমাদের জীবনের পরিস্থিতি খুব করুণ হয় তখন মনে হয় মুহূর্তগুলো খুব শান্ত। যখন আমরা পরিশ্রান্ত বা ক্লান্ত হয়ে পড়ি তখন মনে হয় সব কিছু যেন আশাহীন। তখন জীবনটা একেবারে দুর্বলতায় পূর্ণ থাকে। যখন অভাব, রোগ কিংবা সংকট এসে আমাদের জীবনে বাসা বাঁধে তখন ভয় আমাদের ভেতরে পেয়ে বসে। নীরবতার মধ্যে কেউ যেন ফিসফিস করে বলে, আর সম্ভব নয়, এবার সব কিছু বোধহয় শেষ হবে, এর থেকে বের হবার কোনো রাস্তা নেই, আর কোনো উপায় নেই। এটাই হলো সেই ভয় যা আমাদের দুর্বলতার মধ্যে সুযোগ নেয়। যখন কেউ ঈশ্বর থেকে দূরে থাকে তখন সেই ভয় তাকে একেবারে ভেঙে চুরমার করে। তার মধ্যে যেটুকু আশা থাকে সেটুকু পরে আর থাকে না। বন্ধু, দিয়াবল চায় আপনাকে ভয়ের মধ্যে রাখতে, কিন্তু এই কঠিন সময়ে আপনার ভয় পেলে চলবে না। আপনার এই চরম কষ্টের সময় আপনার জন্য এক আশ্রয় পাহাড় দরকার। যখন সেই কঠিন সময়ে আপনি তার মধ্যে আশ্রয় নেবেন। বন্ধু, যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার আশ্রয় পাহাড়, তাহলে আপনার জীবনের পার্থক্য আজ আপনি দেখতে পাবেন। বন্ধু, চলুন আমরা বিশ্বাসে একসাথে দাঁড়াই আর প্রার্থনা করি। পরাক্রমশালী যীশু খ্রিস্টের নামে আপনার সাথে আমরা প্রার্থনা করব। তাই বন্ধু, শেষ পর্যন্ত এই মূল্যবান ভিডিওটি দেখুন। এই প্রার্থনাটি আপনার ভয় দূর করবে, যেই ভয় ফিসফিস করে আপনাকে দুর্বল করে দেয়, কিন্তু এরপর থেকে সে আপনাকে আর ভয় দেখাতে পারবে না। ইতিমধ্যে যখন আপনি যীশু খ্রিস্টের নামে তা ঘোষণা করেন, বন্ধু, আজ আপনি জয়ী হবেন সমস্ত ভয়ের উপরে। শক্তিশালী যীশু খ্রিস্টের নামে। যিশুর নামের শক্তি আছে যা শয়তানের সমস্ত শিকলগুলোকে ভেঙে ফেলতে সক্ষম। 2 তিমোথেয় 1 অধ্যায় তার 7 পদ বলে, ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে। এই কথাটি শুধুমাত্র অনুপ্রেরণাই নয়, এটা ঈশ্বরের বাক্যের একটা ঐশ্বরিক ঘোষণা, যা স্বর্গীয় আশীর্বাদ। ঈশ্বর এমন একটি মনোভাব দিয়েছেন, অর্থাৎ এমন একটি আত্মা দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে। এই গুণাবলী আমাদের আধ্যাত্মিক যুদ্ধের অস্ত্র, যেটি ভয় থেকে মুক্ত করার জন্য ঈশ্বরের দেওয়া সরঞ্জাম। দাউদ এবং গলিয়াতের গল্প দেখলে আমরা দেখতে পাই যে দাউদ একটি তরুণ মেষপালক ছিল, কিন্তু সে একটি দৈত্যের মুখোমুখি হয়েছিল যে হৃদয়ের মধ্যে ভয় আঘাত করতে পাকা। কিন্তু যোদ্ধা দাউদ ঈশ্বরের বিশ্বাসের সঙ্গে গলিয়াতের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন, কিন্তু তাকে দেখে তিনি খুব বড় একটি দৈত্য মনে করেননি। 1 শমূয়েল 17 অধ্যায়ে তার বিস্তারিত বিবরণ আপনি দেখতে পাবেন, যা বিশ্বাসের শক্তির একটি প্রমাণ। গলিয়াতের উপর দাউদের বিজয়ের একটি প্রাণবন্ত দৃষ্টান্ত যে ঈশ্বর যখন আমাদের সাথে তখন আমাদের ভয়ের কিছু নেই। নতুন নিয়মে এটি কোনো ব্যাপারই না। এর মধ্যে সাহসের আরেকটি গল্প আমরা দেখতে পাই যে জলের উপর দিয়ে হাঁটার সময় পিতর ভয়ের মুখোমুখি হয়েছিল। মতি 14 অধ্যায় 29 থেকে তার 31 পদে আমরা দেখতে পাই পিতর জলে ডুবতে শুরু করেন যখন তিনি ভয় পেলেন। তারপর যখন সে প্রভু যিশুর কাছে চিৎকার করছিল তখন সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে যিশু তাকে ধরে ফেলে। এই মুহূর্ত আমাদের শেখায় যে আমাদের ফোকাস আমাদের চারপাশের ঝড়ের দিকে হওয়া উচিত নয়, কিন্তু আমাদের পবিত্রতা যিশুর দিকে আমাদের ফোকাস হওয়া উচিত। যখন ভয় আমাদের নিমজ্জিত করতে চায় তখন আমাদের বিশ্বাস ঈশ্বরের দিকে হওয়া দরকার। ঈশ্বর যিনি গলিয়াতকে পরাজিত করেছেন, সেই ঈশ্বর দাউদ এবং পিতরকে বাঁচাতে সক্ষম। তাই আমার বন্ধুরা, যিনি ভয়কে জয় করতে পারেন, সেই বিশ্বস্ত সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনি আসুন। আজ এই শক্তিশালী প্রার্থনার কাছে আপনি আসুন। আপনি মনে রাখবেন যে আমরা একা নই, আমাদের একজন ঈশ্বর আছেন যিনি সব কিছু করতে পারে। তার নিখুঁত প্রেম ভয় দূর করে। 1 যোহন 4 অধ্যায় তার 8 পদে এটি নিশ্চিত করা হয়েছে যে ঈশ্বর নিজেই ভালোবাসা।
তাই বন্ধু, আমি চাই আপনি আমার সাথে এই শক্তিশালী প্রার্থনা করুন, যাতে আপনি সমস্ত আশীর্বাদ লাভ করতে পারেন। এই প্রার্থনা আপনি প্রতিদিন শুনতে পারেন, যা প্রতিদিন আপনার বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে। বন্ধু, আসুন আমাদের করুণাময়ের কাছে প্রার্থনা করি। হে প্রেমময় ঈশ্বর, স্বর্গীয় পিতা, সর্বশক্তিমান এবং চিরস্থায়ী ঈশ্বর, আমি তোমার সামনে এই সময় আসছি। এই দিনে একটি পূর্ণ হৃদয়ের সঙ্গে তোমার মহিমা ও প্রশংসা করি। তোমার ভালোবাসা সকল ভয় এবং বাধা অতিক্রম করে। হে সৃষ্টিকর্তা ঈশ্বর, আমি তোমার দেওয়া উপহার যিশুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমার মধ্যে শ্বাস প্রশ্বাস চলমান রাখার জন্য এবং এই নতুন দিনে আমার ফুসফুসি সক্রিয় রাখার জন্য তোমাকে আবার ধন্যবাদ দিই। তোমার অফুরন্ত করুণা, বিশ্বস্ততা প্রতি সকালে আমাকে ধরে রাখে। হে আমার উদ্ধারকর্তা, আমার ঢাল এবং আমার শক্তি, তোমাকে ধন্যবাদ। স্বর্গের পিতা ঈশ্বর, তোমার অফুরন্ত ভালোবাসা এবং আশীর্বাদ আমার জীবনে ঢেলে দাও। প্রভু, আমি স্বীকার করি যে আমি তোমার অনুগ্রহে সুরক্ষিত। প্রভু, আমি তোমার কাছে এই সময় নিজেকে সমর্পণ করি। আমার সমস্ত ভুল ত্রুটি অন্যায় তুমি ক্ষমা করো। তোমার পবিত্র রক্ত দিয়ে আমাকে ধুয়ে শুচি করো। হে যিশু, তোমার নিরময় প্রেম থেকে বিরক্তি আমার হৃদয়কে বেঁধে রাখে। তাই প্রভু, আমাকে তুমি বাঁচাও, রক্ষা করো। বাবা, আমি তোমার ঐশ্বরিক ক্ষমতা লাভের জন্য প্রার্থনা করি। আমার সামনের দিনকে তুমি জয়দান করো, ঠিক যেমনটা তুমি আগে থেকেই জয়দান করে আসছো তোমার লোকদেরকে। দাউদের সাথে গলিয়াদের যুদ্ধে যেমন তুমি দাউদকে জয় করেছিলে, তেমনি আমার জীবনের দৈত্য মোকাবেলা করতে আমার জীবনকে সাহসী এবং শক্তিশালী করো এবং জয়ী করো। প্রভু, আমি যে চ্যালেঞ্জের মধ্যে আছি তা মোকাবেলা করা আমার ক্ষমতার মধ্যে নয়, কিন্তু তোমার বাক্যের দ্বারা তা সম্ভব। প্রভু, আমাকে ভাঙার জন্য কোনো তিরস্কার, ভয়, উদ্বেগ এবং নিরুৎসাহিত করার জন্য আমার বিরুদ্ধে সন্দেহের কোনো অস্ত্র তৈরি হয়নি, কারণ আমি প্রভু যিশুর দ্বারা আচ্ছাদিত। তার জন্য আমি সমৃদ্ধ হব। প্রভু যিশু, আমাকে ফাঁদ থেকে রক্ষা করো, রক্ষা করো সমস্ত ক্ষতি থেকে এবং মন্দ থেকে, আর শত্রুর সমস্ত চক্রান্ত থেকে। তোমার ঐশ্বরিক সুরক্ষা দিয়ে আমাদের প্রত্যেকজনকে ঘিরে রাখো এবং তোমার অনুগ্রহ আমাদের জীবনকে আশীর্বাদ দান করুন। প্রভু যিশু নামে বলছি, সমস্ত ভয়ের আত্মা যিশু নামে বেরিয়ে যাক আমার জীবন থেকে এবং আমার পরিবারের জীবন থেকে, এবং সকল শয়তানের শিকল ভেঙে যাক যিশু নামে আমার এবং আমার পরিবারের জীবন থেকে। যিশু, তোমার রক্ত দিয়ে আমাদের প্রত্যেকজনকে আবৃত করে রাখো। যিশুর রক্তে আমি এবং আমার পরিবারের সকলে মুক্ত, সুস্থ এবং সুরক্ষিত। যিশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ে। শুরু থেকেই তুমি আমার প্রার্থনা শুনেছ, তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব, সমস্ত মহিমা এবং সমস্ত প্রশংসা একমাত্র জীবন্ত ঈশ্বরের হোক। প্রভু যিশু নামে এই প্রার্থনা করি, আমেন।